আচ্ছা, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে সাইন 0 ডিগ্রির মান 0 কেন, সাইন 90 ডিগ্রির মান 1 কেন, কিংবা কস 0 ডিগ্রির মান 1 কেন, কস 90 ডিগ্রির মান 0 কেন, অথবা tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত কেন, এরকম ধরো আরও যত ত্রিকোণমিতি আমাদের যেই 6টা অনুপাত আছে সবগুলা যে আমাদের ভ্যালু বা জানা যে মানগুলো আছে বা ত্রিকোণমিতি অনুপাতের যে মানগুলো আছে, ধরো বলতে পারো যে সাইন 30 ডিগ্রির মান হাফ বা সাইন 60 ডিগ্রির মান √3/2, এই জিনিসগুলো আসলে কেন। তো আমি এখানে মোট 5টা জিনিস লিখে রাখছি, আর সবগুলোই সেমভাবে। এই 5টা জিনিস যদি আমরা বুঝতে পারি, আমরা কিন্তু বলতে পারবো যে আসলে যে সাইন 0 ডিগ্রির মান 0ই কেন, কস 0 ডিগ্রির মান 1 কেন। তাহলে আমরা চলো এক্সপ্লেনে চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করব। এই যে ধরো একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করলাম, আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করলাম। আচ্ছা, এই ত্রিভুজে এইটাকে তুমি থিটা ধরো, এইটাকে থিটা ধরো, এইটা হচ্ছে ধরো তোমার অতিভুজকে তুমি আর ধরো, তারপরে লম্বটাকে এক্স ধরো, ভূমিটাকে লম্বটাকে ওয়াই ধরো, ভূমিটাকে এক্স ধরো। আচ্ছা, তাহলে সাইন 0 ডিগ্রি, দেখো এই থিটাটা 0 হবে, ভালো করে চিন্তা করো, এই থিটাটা 0 হবে। তুমি যদি এই অতিভুজটাকে আরেকটু কাছে আনো, এদিকে কাছে আনো, দেখো থিটাটা কিন্তু কোনটা কিন্তু তোমার কি বাড়তেছে। তুমি যদি আরও দূরে নাও, এই বরাবর নাও, দূরে নাও, তাহলে কিন্তু তোমার থিটাটা কমতেছে। কমতে তোমার এই থিটাটা যখন 0 হয়ে যাবে একবারে, এই থিটাটা ধরো এই যে এইটা একদম 0-র কাছাকাছি হয়ে যাবে, তখন তোমার কি হবে, তখন তুমি যদি লেখো যে সাইন 0 ডিগ্রি। এখন তুমি আমার বলো তো সাইন সমান কি জানো, সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই, আমি যদি সুন্দর করে লিখি যে অতিভুজ। ওকে, এখন দেখো, তাহলে এখন তুমি আমাকে বলো, যখন তোমার এই থিটাটা একেবারে 0 হয়ে যাবে, তখন কি তোমার কোনো হাইট থাকবে? এই জিনিসটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা একবারে নিচে চলে আসবে না, এটা এরকম করে চলে আসবে না, আস্তে আস্তে এরকম করে চলে আসবে না। অর্থাৎ এই থিটার মান যখন তোমার এখানে, এটা লম্ব ধরো, এখানে এই থিটা যখন 0 হবে, আস্তে আস্তে থিটা যখন 0 হয়ে যাবে, তখন কোনো হাইট আছে, উচ্চতা আছে, নাই, তখন তোমার লম্বটা হবে 0। ঠিক আছে, লম্বটা হবে কি 0, আর অতিভুজ তো অবশ্যই আছে, এই যে অতিভুজটা তো অবশ্যই আছে, অতিভুজটা তো আছে। তাহলে তুমি যদি উপরে যদি 0 থাকে, 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয়, 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে অবশ্যই 0। আমরা জানি গেলাম যে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। এবার আমরা যদি বলি যে সাইন 90 ডিগ্রি মান 1 কেন, আসো সাইন 90 ডিগ্রি মান 1 কেন, সাইন 90 ডিগ্রি মান 1 কেন, অন্য কিছু নয় কেন, সাইন 90 ডিগ্রি মান। আসো, তাহলে তুমি আবার চিন্তা করো, এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে ভূমি। এবার তুমি সাইন 90 ডিগ্রি নাও, সাইন 90 ডিগ্রি, আসো সাইন 90 ডিগ্রি হোক, 0 ডিগ্রি হোক, 30 ডিগ্রি যাই হোক, সব কিছুর জন্য কি হবে, লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব বাই অতিভুজ। এবার আসো যে তাহলে সাইন যখন 90 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কখন হবে বলো তো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কখন হবে, যখন তোমার এই জিনিসটাকে তুমি আনতে আরও কাছে আনলা, ধরো আরও কাছে আনলা, এই বরাবর আনলা, এখন দেখো না, ধরো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি, আস্তে আস্তে যখন তোমার এই যে এইটাকে, যখন তুমি অতিভুজটাকে লম্বের উপর ওভারল্যাপ করবা, তখন না ঠিক 90 ডিগ্রি হয়। তাহলে তখন অতিভুজ আর লম্ব কি সেম জিনিস না? তাহলে অতিভুজের পরিমাপ যা, লম্বের পরিমাপ হতা, তখন দুইটার পরিমাপ যদি এক হয়, তখন কত 1। অনুরূপভাবে তুমি সাইন 90 ডিগ্রি, যেহেতু তুমি সাইনেরগুলো পারছো, তাহলে কজেরগুলো অবশ্যই তুমি কি পারবা। এবার আসো tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত কেন, আসো তাহলে ভাইয়া 90 ডিগ্রি এখানে আছে, তাহলে আমি যদি দেখি tan 90 ডিগ্রি, তাহলে tan সমান কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই ভূমি, বলে ফেলছি। আচ্ছা, এটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। তাহলে এখন যখন তুমি এই থিটাটাকে ছোট করতে মানে আর একটু লম্বা করতে একদম অনুভূমিক এই বরাবর রাখলা, তখন লম্ব আর অতিভুজ একই, লম্বের যে পরিমাপ অতিভুজের সেম পরিমাপ। দেখো আস্তে আস্তে যখন এই বরাবর আনছো, আরও কাছে নাও, এই বরাবর নাও, নিতে একটা জিনিস নাই হয়ে যাচ্ছে কি, তখন কি কোনো ভূমি নাই, তখন তোমার লম্ব আছে, ধরো লম্ব সামহাও কিছু একটা আছে, ধরো লম্ব আছে কিন্তু তোমার কি নেই, ভূমি নেই, ভূমির পরিমাণ 0। তো কোনো কিছুকে 0 নিচে যদি 0 থাকে, এটা তো অবভিয়াসলি অসংজ্ঞায়িত। এই যে এটা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। অনুরূপভাবে ত্রিকোণমিতির যতগুলো মান আছে, সবগুলো মান কিন্তু সিমিলারভাবে আসে। যে কেন সাইন 90 ডিগ্রি মান 0, তুমি যদি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে চিন্তা করো যে সাইন 60 ডিগ্রি মান কত, দেখবে √3/2 এই অনুপাতটাই আসবে। তুমি ত্রিভুজটা বড় হইতে পারে, ছোট হতে পারে, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নাও, যে একবারে সবগুলো অনুপাত সমান হবে। তাহলে এখন থেকে আমরা কিন্তু একবারে বেসিক জানলাম যে এই মানগুলা কেন এরকম হয়, অন্য কিছু নয় কেন। ধন্যবাদ সবাইকে।